যমুনার পাড়ে ব্যাটল ট্রাইডেন্ট, সম্মুখ সমরে আপ বিজেপি কংগ্রেস। হাই ভোল্টেজ দিল্লি বিধানসভা নির্বাচনে চলছে ভোট গ্রহণ। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির প্রধান এই মুহূর্তে ভোট দিতে এসেছেন। তার সঙ্গে তার পুরো পরিবার রয়েছে। এই যে পোলিং বুথ, সেখান থেকে 400 মিটার দূর তার বাসভবন রয়েছে, সেখান থেকে সপরিবার তিনি হেঁটে আসছেন, ভোট দিতে যাবেন এই বুথে। এবং ইরভিন স্কুলের যে বুথ রয়েছে সেখানে এই বুথেই কিছুক্ষণ আগে ভোট দিয়ে গেছেন মনীষ সিসোদিয়া, ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন। এবং এখন অরবিন্দ কেজরিওয়াল তার পরিবারকে নিয়ে তিনি এসছেন এই বুথের কাছে। ঠিক তার বাসভবন যে দিল্লিতে এই মুহূর্তে রয়েছে সেখান থেকে 400 মিটার দূর এই বুথ, সেখানে তিনি হেঁটে আসছেন। অরবিন্দ কেজরিওয়াল পরিবারকে নিয়ে ভোট দিতে আসছেন। এবং আপনারা দেখতে পাবেন এখানে তিনি যাচ্ছেন ভোট দেওয়ার জন্যে। এবং পরিবার রয়েছে। এবারের সবথেকে কঠিন কিন্তু চ্যালেঞ্জ রয়েছে আম আদমি পার্টির কাছে। গত দুটি বিধানসভা আমরা দেখেছিলাম 60টা থেকে বেশি সিট জিতেছিল আম আদমি পার্টি। এবার কিন্তু বিজেপি মনে করছে যে তাদের ডবল ইঞ্জিন সরকার হয়তো দিল্লিতে হয়ে যাবে। এবং প্রধানমন্ত্রী নিজে ক্যাম্পেইন করেছেন, বাজেট পেশ করা হয়েছে, সেটাতেও তারা বলেছেন কি দিল্লির বাসিন্দারা লাভবান হবেন। পে কমিশন যখন ঘোষণা করা হলো তখনও বলা হলো কি দিল্লিতে সবথেকে বেশি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা থাকেন এবং তারা লাভবান হবেন। আপনারা দেখে অরবিন্দ কেজরিওয়ালের পরিবার এখানে রয়েছে, তার বাবা মা রয়েছেন হুইল চেয়ারের ওপর। এবং পেছনে দেখা যাচ্ছে সুনিতা কেজরিওয়াল রয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন। এবং তারা কিন্তু এই মুহূর্তে এই বুথে ভেতরে যাচ্ছেন ভোট দেওয়ার জন্যে। হুইল চেয়ারে বাবা মাকে নিয়ে এসছেন অরবিন্দ কেজরিওয়াল, তার সপরিবার একসঙ্গে ভোট দিতে এসছেন এই লেডি ইরভিন সিনিয়র সেকেন্ডারি স্কুল যে রয়েছে মাধবরাও সিন্ধিয়া মার্গের, সেখানে ভোট দেওয়ার জন্যে। এবং এখন ভোট দিতে এসছেন, যার সকালে এই বুথেই কিন্তু এসছিলেন ভোট দেওয়ার জন্যে মনীষ সিসোদিয়া, তিনিও ভোট দিয়ে গেছেন। নিউ দিল্লি কনস্টিটুয়েন্সিতে এই বুথ রয়েছে যেখানে অরবিন্দ কেজরিওয়াল নিজের প্রার্থী রয়েছেন এবং তার বিরুদ্ধে আরও তার বিরুদ্ধে যারা রয়েছেন প্রার্থী তারা হলেন প্রবেশ বর্মা বিজেপি থেকে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত এখানে প্রার্থী রয়েছেন। এই ত্রিমুখী লড়াই রয়েছে নিউ দিল্লি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে। এবং সেখানে অরবিন্দ কেজরিওয়াল এই আসন থেকে গতবার জিতেছিলেন, ভারী মত থেকে জিতেছিলেন, কিন্তু এবার তার কাছেও কিন্তু চ্যালেঞ্জ রাখছেন প্রবেশ বর্মা এবং সন্দীপ দীক্ষিত। ক্যামেরাম্যান মানের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়াদিল্লি। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রেলপথে রামেশ্বরমের যোগাযোগের একমাত্র সেতু হতে চলেছে পাম্বন ব্রিজ, দেশের প্রথম ভার্টিক্যাল লিফট ব্রিজ। জাহাজ যাওয়ার জন্য উপরে উঠে যাবে এই ব্রিজ। ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট ব্রিজ, একদিকে ভারতের মূল ভূখণ্ড আর অন্যদিকে রামেশ্বরম, তার মাঝে বঙ্গোপসাগরের ওপর দিয়ে 2 কিলোমিটারের বেশি লম্বা এই সেতু। আর নিচ দিয়ে যাতে জাহাজ চলাচলের সুবিধা হয় তাই এরকমভাবেই ভার্টিক্যাল লিফট ব্রিজ তৈরি করা হয়েছে, যাতে সেতুর মাঝের অংশ প্রয়োজনে ওপরে উঠে যেতে পারে, প্রয়োজনে নিচে নেমে যেতে পারে। এই ব্রিজ 17 মিটার ওপরে তুলে দেওয়া সম্ভব নিচে জাহাজ যাতায়াত করার জন্য। 531 কোটি টাকা ব্যয়ে তৈরি এই ব্রিজের মতন ব্রিজ এর আগে তৈরি হয়েছে লন্ডনের টাওয়ার ব্রিজ অথবা আমেরিকাতে আর্থার কিল ব্রিজ। এই রকমভাবেই কিন্তু ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট ব্রিজ তৈরি হলো এখানে, যে ব্রিজ তৈরির পর রামেশ্বরমের অর্থনীতি সম্পূর্ণরূপে বদলে যেতে পারে এমনটাই আশা করছে রেল কর্তৃপক্ষ। প্রায় 5 মিনিট সময় ধরে এই ব্রিজ ওঠানামা করতে পারে, প্রয়োজনে উঠে যেতে পারে 17 মিটার পর্যন্ত। খুব স্বাভাবিকভাবেই এতটা উঠে যাওয়ার পর উঁচু বার্জ বা জাহাজ নিচ দিয়ে পার করার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না।
1870 সালের ব্রিটিশ পিরিয়ডে তৎকালীন সেইলন অর্থাৎ এখনকার শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির জন্যই এই পুরনো পাম্বান ব্রিজের পরিকল্পনা করা হয়। 1911 কাজ শুরু এবং 1914 24 ফেব্রুয়ারি থেকে এটা অপারেশনাল হয়ে যায়। তারপরে প্রায় 100 বছরের বেশি সময় ধরে রেলপথে এই ব্রিজই ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। 1864 ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এবং তারপর থেকেই ক্ষয় হতে শুরু করে এই ব্রিজের। 2022 সালে ডিসেম্বরে পাকাপাকি এই ব্রিজকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপরই প্রয়োজনীয়তা উপলব্ধি হয় নতুন পাম্বান ব্রিজের।